তো আজকে এংজাইটির যে সিমটমগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমাদের একটা কথা বলি, দেখো এংজাইটি যে সিমটমগুলো আছে সেগুলো তো সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা। তোমার যেগুলো হয়েছে সেগুলো আমার না হতেও পারে, আবার আমার যেগুলো হয়েছিল সেগুলো তোমার নাও হতে পারে, এই ধরনের। অবশ্যই কিছু কিছু সিমটম আছে প্রায় সবার সেমই থাকে। তো আমি সিমটমগুলোকে দু রকমভাবে আলোচনা করবো। প্রথমে শারীরিক সিমটম কী কী হয়, তারপরে মানসিক সিমটম কী কী হয়। তো শারীরিক সিমটমগুলোর মধ্যে সবথেকে প্রথমে যে সিমটমটা প্রায় সবার সেম হয়, যেটা হচ্ছে খাবার কিন্তু হজম হয় না, খাওয়ার ইচ্ছে চলে যায়, ঠিকঠাক খেতে ইচ্ছা করে না, পেট খারাপ হয়। তারপরে ধরো বুক ধড়ফড় করা, তারপরে বুক জ্বালা করা, গোটা শরীরে পুরো ব্যথা করা, তারপরে পেট ব্যথা, মাথা ব্যথা, তারপর ধরো তোমার গা হাত পা জ্বালা করা, জল খেতে গেলে মনে হয় গলার কাছে কিছু আটকে আছে, যত জল খাও তাও মনে হবে যে ওই গলার কাছে কিছু আটকে আছে, গ্যাস হয়ে যাওয়া, তারপর ধরো মাথা ব্যথা। এইরকম প্রায় অনেক শারীরিক সিমটম আছে। আবার কিছু কিছু সিমটম আছে যেগুলো তোমার হয়েছে হয়তো অন্য কারো হয় না। তো এংজাইটির এটা হয়, এংজাইটির মধ্যে তোমার সিমটম যেটা আছে সেটা অন্য মানুষের সিমটম না হতে পারে, আবার আমার যেগুলো সিমটম ছিল সেগুলো তোমার না হতেও পারে। তো দেখো সব সিমটম কিন্তু এক হবে, সবার কি এক হবে এরকম কোনো ব্যাপার নাই। সবার আলাদা আলাদা সিমটম হতে পারে, আবার কিছু কিছু সিমটম থাকে প্রায় সবার সেম। এবার আমি মানসিক সিমটম নিয়ে কিছু আলোচনা করছি। তো প্রথম মানসিক সিমটম যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘুম হবে না, ঘুম টোটালি উড়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষের আবার ঘুমটা বেশি হয়। তারপর ধরো নিজেকে চিনতে না পারা, যেমন আয়নার সামনে গেলে মনে হবে যে এটা আমি না, এটা অন্য কেউ। তারপর ধরো মনে হবে পৃথিবীটা কি, আমি কে, মানুষ দেখলে মনে হবে মানুষ কি, এই ধরনের চিন্তা আসবে। চারিদিকটা অন্যরকম লাগবে। তারপর কোনো অসুখ বিসুখের নাম শুনলে মনে হবে যে আমারও সেই অসুখটা হয়ে গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে ধরো কোনো পাগল দেখলাম তো মনে হবে যে মানে আমিও পাগল হয়ে যাব। তারপর ধরো কারো কোনো অসুখের নাম শুনলে মনে হবে যে সেই অসুখটা হয়তো আমার হয়ে গেছে, আমার ক্যান্সার হয়ে গেছে, আমার মাথায় টিউমার হয়ে গেছে। তারপর ধরো কেউ মারা গেলে মনে হবে যে আমিও মারা যাব। তো এগুলো তোমার যেটা হয়তো আছে সেটা আমার না থাকতে পারে, কিংবা আমার যে সিমটমটা ছিল সেটা তোমার নাও হতে পারে। তো সেই দিকে খেয়াল রাখতে হবে। তারপরে আরও নানা ধরনের সিমটম হয়, যেমন তোমার পায়খানা ঠিকঠাক হয় না, তারপরে কারো আবার বাথরুম ঠিকঠাক হয় না। তো অনেক সিমটম আছে মানসিক শারীরিক। এই সিমটমগুলো তোমার একা একা যাবে, এগুলোর পিছনে তোমাকে একটু সময় দিতে হবে। দেখো এংজাইটিকে তোমার বোঝার চেষ্টা করতে হবে, আর এংজাইটির উপরে তোমার কাজ করতে হবে, তাহলে কিন্তু এংজাইটি নিজে নিজে চলে যাবে। এংজাইটি একটা মানে যে বড় প্রবলেম তাই না, আবার ধরতে গেলে এটা অনেক বড় প্রবলেম। আমি বুঝতে পারছি যে এংজাইটিতে কিন্তু তোমাদের অনেক কষ্ট হচ্ছে, আর সত্যি এতটা কষ্ট হয় এংজাইটিতে, যার হয়েছে সেই কিন্তু কষ্টটা অনুভব করতে পারে। ডাক্তাররা কি, ডাক্তাররা মেডিসিন দিয়ে দেয়, বলে এই মেডিসিনটা খাও, সেই নিয়মিত ডাক্তার দেখিয়েও তুমি সুস্থ হয়ে যাও, কিন্তু সেটা তোমার ধরতে টাইম লাগে যে আমার এংজাইটি না কি, এটা বুঝতে টাইম লাগে। ডাক্তারে যে মেডিসিন দেয় যে খাও, চুপচাপ থাকো, ঘুমাও, সব ঠিক হয়ে যাবে। তো তুমি যখন জিনিসটা বুঝে নেবে যে আমার এটা এংজাইটি হয়েছে, আর তার উপরে তুমি কাজ করবে, ভয় পাবে না, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু তাড়াতাড়ি যাবে না। তাছাড়া কিন্তু তুমি যতই যা করো, এংজাইটি থেকে পালানোর চেষ্টা করো, তুমি কিন্তু পালাতে পারবে না, এংজাইটি তোমার পিছন ছাড়বে না। তার জন্য বলছি এংজাইটিকে বোঝার চেষ্টা করো, এটা আপনি যাবে। আর তুমি যে ডাক্তার দেখাচ্ছ ডাক্তার দেখাও, তার সাথে সাথে এংজাইটির উপরে তুমি কাজ করতে হবে, এংজাইটিকে বুঝতে হবে, এংজাইটি কী জিনিসটা, কেন হচ্ছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমারও এংজাইটি হয়েছিল, আমি এই রিলেটেড অনেক ভিডিও আরও তোমাদের দিব। তাছাড়া তোমাদের অনেক হেল্প করব আমি, তোমরা যেটা তোমাদের হচ্ছে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেই নিয়ে ভিডিও করতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো আর ভয়টা কম করো, তোমরা সবাই সুস্থ হয়ে যাবা। আমি যেমন সুস্থ হয়েছি তোমরা সবাই সুস্থ হয়ে যাবা, চাপ নেই। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।